হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বড় একটা বস্তা নিয়ে বসছি। এগুলো সব আমার বেকিং প্রোডাক্ট। আমার হাসব্যান্ড ঢাকা গেছিল, ওখান থেকে নিয়ে আসছে। আমি সব কিছু আর কি মানে স্পট পারচেজ করতে বেশি পছন্দ করি। অনলাইনে খুব কম কেনাকাটা করি, মানে যেটা না নিলেই নয়। তো এখানে বার্থডে টপার ছিল, আর এগুলো আমি সব ঢাকা থেকে কিনে নিয়ে আসছি, গুলশান থেকে। এখানে কেক ক্যারি করা ব্যাগ ছিল একদম বড় সাইজের, 14-16 ইঞ্চি। 5 পিসের এই প্যালেট নাইফ সেটটা আমার কেনার অনেক শখ ছিল, এবার হাজব্যান্ড গিফট করছে এটা। আর এবার আমি সব থেকে বেশি পারচেস করছি যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার নাইফ, কারণ এটা এত পরিমাণে লাগে, দেখা যায় 2-4টা কেনাও যায় না, তো প্রায় 100 পিসের মতন নিছি। এখানে গোল্ডেন পার্ল আর হচ্ছে হোয়াইট পার্ল ছিল, এই দুটো জিনিসের খুবই দাম। আলমারাইয়ের এবার হচ্ছে মানে স্লাইস করা যে ক্রিম চিজটা, সেটাও নিছি। বাটার পেপার ছিল সঙ্গে, কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে মানে দেখতে অল্প কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি এই জিনিসগুলার। এখানে লেমন পেস্ট আর চকলেট পেস্ট ছিল। এই যে আরও নাইফ বের হচ্ছে, মানে এবার আমার সব থেকে বেশি এটাই কেনা হয়েছে, একটা গাড়ি কাটার। আর এখানে 6 পিসের একটা তুলির সেট ছিল, জানি না এটা কেমন। তো এই ব্যাগের মধ্যে ছিল প্রায় 50 পিস 1 পাউন্ডের মানে কেক ক্যারি করা ব্যাগ। এই যে আরও নাইফ বের হচ্ছে। তো কাস্টমার মনে করেন যে কেক বানাতে কিছুই লাগে না, দেখেন কত কিছু লাগে একটা কেকের পিছনে। এখানে আমি 20 পিস 1 পাউন্ডের কেক বোর্ড, তারপরে এটা সুইস রোলের একটা মোল্ড, আর 14 ইঞ্চির আমি হার্ড বোর্ড কিছু নিয়ে নিয়েছিলাম, কারণ বড় কেকগুলো ডেলিভারি করতে গেলে লাগে। আসলে কি মানে আমরা বুঝতেই পারি না যে হচ্ছে কেকের পিছনে অনেক কিন্তু টাকা চলে যায়, পরিশ্রম তো থাকেই সাথে। তারপরেও অনেক 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 আইটেম লাগে একটা কেক ডেকোরেশন করতে গেলে। আর এইটার থেকে আমি একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে সুগার বল নিয়ে। আমি লোকাল দোকান থেকে সুগার বল কিনে কী পরিমাণে ঠকছি, আর একটা পাইকারি দোকান থেকে কিনলে কী পরিমাণে সেভ হয়, সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এগুলোই ছিল আমার কেনাকাটা। আর ক্রিম ছিল, ওটা আমি ডিপে সংরক্ষণ করছি। দেখে অল্প মনে হলেও এখানে অনেকগুলো টাকার জিনিস আছে কিন্তু। তো ধন্যবাদ সবাইকে।